হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনালি আমিও নিয়ে নিয়েছি মোবাইল পিসি। আজকে খেলা হবে উড়াদুরা, এখন খেলা হবে উড়াদুরা শুধুমাত্র পিসিতে। আপনিও চাইলে আপনার হাতের মোবাইলটি পিসিতে রূপান্তর করতে পারবেন। কী করতে হবে, এ টু জেড সব কিছু সেট আপ আজকে আমি আপনাদের শেখাবো। তো বন্ধুরা, যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই, লাইক করে দেন, কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কী খেলতে চান, কী খেলতে চান না। আর যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন ভিডিও শুরু করা যাক। বেশি কথা বলে লাভ নেই, আজকে আমি সব কিছু শিখিয়ে দেবো আপনাদের কীভাবে সেট আপ করতে হবে। তো ফাইনালি জন্য আমরা আগে এই যে পিসিটা কী লাগে না লাগে সব কিছু দেখে আসি। তো চলেন, এই যে এটা হচ্ছে আমাদের বক্স। আপনি এটা নিয়ে আসলে, যখন নিয়ে আসবেন এরকম একটা বক্স দিবে। তো কী আছে, উপরে তো লোগো আছে, কিবোর্ড আছে, মাউস আছে, একটা স্ট্যান্ড আছে। তো কী আছে আমরা ওপেন করলে বুঝতে পারবো আমরা। তো চলো আমরা এটা ওপেন করি, ওপেন করে দেখি এটার ভিতরে কী দিয়েছে আমাদের। তো এটার মধ্যে আমরা কী পাবো সেগুলো আমাদের সেট আপ করবো এ টু জেড। তো এটা আমরা ফার্স্ট অফ অল খোলার পরে এটার উপরে আমরা দেখতে পাই যে উপরে কি আছে। উপরে একটা উপরে একটা সুন্দর সুন্দর একটা কিবোর্ড আছে, খুব কিবোর্ড, একদম ছোট। এইটা কিন্তু শুধু গেমের জন্যই অস্থির লেভেল একটা কিবোর্ড তৈরি করছে। দেখেন হাতটা রাখার জন্য কিন্তু একটা সুন্দর দিছে। তারপরে আছে একটা মাউস রাখার জন্য একটা চিংচুং চাং। তারপরে আছে একটা আমাদের এই সুন্দর একটা মাউস দিছে। মাউসটা কিন্তু অস্থির, লাইটিং মাউস। তারপরে আছে মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড, আমাদের পিসি স্ট্যান্ড, একটু ছোটো হয়ে গেছে, সমস্যা নেই। তারপরে লাস্ট আছে একটা অ্যাডাপ্টার, মানে আমাদের সব কিছু কানেক্ট করার জন্য, কিবোর্ড মাউস সব কিছু কানেক্ট করার জন্য এটা। তারপরে লাস্টে আরেকটা আছে, এটা হচ্ছে একটা কাগজ যেটা সব জিনিসই থাকে। এটা পড়লে বুঝতে পারবেন এখানে কেমনি কী করা লাগবে না লাগবে। তো এখানে সব চায়না লেখা, মেড ইন চায়না, এই জন্য আমরা কিছুই বুঝি নাই। তো আপনারা বুঝতে পারবেন না, খালি বললে এটা কোনো ব্যাপার না। তো বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা কী পেয়েছি আমরা এক নজরে দেখে নিই। আমাদের আছে একটা মাউস, একটা কিবোর্ড, একটা স্ট্যান্ড মোবাইল রাখার জন্য, একটা অ্যাডাপ্টার, আর আছে আমাদের কিবোর্ড এই মাউস রাখার জন্য একটা কাপড়। তো ফার্স্ট অফ অল কিন্তু আমাদের এগুলা সব কিছু কানেক্ট করা লাগবে। তো সেই জন্য কী করতে হবে, আপনি যেইখানে গেম প্লেটা করবেন সেই জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যে আমাদের অ্যাডাপ্টার আছে এটা হচ্ছে সব কিছু কানেক্ট করা লাগবে। তো আমি সব কিছু আপনাদের দেখাবো ধাপে ধাপে, যে আমরা সব। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এটা ওপেন করি। ওপেন করার পরে যে আমাদের দেখেন যে এটা আছে, এটা ইনপুট আউটপুট আছে। এইটা যে এই যে দিয়ে দুইটা আছে আমাদের কেবল লাগানোর জন্য, এইদিকে আছে একটা, তিনটা, আর এইদিকে আছে একটা টাইপ সি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদের আমাদের যে দুইটা যে কেবল আছে একদিকে, ওই দিকে দুইটার মধ্যে একটার মধ্যে লাগাতে হবে আমাদের কিবোর্ডের কেবল। হ্যাঁ, আমাদের কিবোর্ডের যে কেবলটা আছে ওইটা একদিকে লাগাতে হবে, আর সাথেরটা লাগাইতে হবে আমাদের যে মাউস আছে ওই মাউসেরটা। কিবোর্ড লাগাইলাম, এখন মাউসের যে কেবলটা আছে ওইটা লাগাবো আমরা এদিকে। আর সিঙ্গেল যেটা আছে ওইদিকে আমাদের এক্সট্রা একটা কেবল থাকবে, ওই কেবলটা আমরা লাগিয়ে দেব ওইটা মোবাইলে লাগানোর জন্য। মানে এটা এইখানে লাগাইছি বড়োটা, আর যে টাইপ সি আছে ওইটা মোবাইলে ইউজ করার জন্য। আর যে টাইপ সি আছে ওইটাতে আমাদের পাওয়ার দিতে হবে। এটা সবারই কাছে থাকে, আমাদের যে চার্জার আছে মোবাইল চার্জার টাইপ সি, ওইটা আমরা কানেক্ট করে দেবো। ওইটা কানেক্ট করার পরে কিন্তু অস্থির একটা লুক আসে ভাইয়া, দেখলেই বুঝতে পারবেন। এইটা আমি যখন চার্জার পিনটা কানেক্ট করছি দেখেন আমার কিবোর্ডে কিন্তু অস্থির একটা লোকেশন, অস্থির দেখতে লাগতেছে। মানে আমরা যদি অন্ধকারে গেম প্লেটা করি না, এই যে মাউস লাইট জ্বলতেছে, মানে মাউস আর কিবোর্ড যখন আমরা লাগিয়ে গেম প্লে করবো অস্থির লেভেল একটা লুক চলে আসবে আমাদের গেমেতে। মানে অন্যরকম একটা ফিল আসবে আমাদের ভিতরে, না আমরা গেম প্লে করতেছি। দেখেন অন্ধকারে কিন্তু অস্থির, এই যে লাইটগুলো কিন্তু মানে দৌড়ে ম্যাচিং করে দিছে, অস্থির ভাই অস্থির। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই যে মাউস কিবোর্ডগুলোর কালারিং করার কারণে। তো
এখানেই শেষ না, এইগুলোর পরে এখন আমাদের লাগবে মোবাইলে একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপস লাগবে মোবাইলে, যেটার মধ্যে আমাদের গেমটা কানেক্ট করতে হবে। তো চলেন কীভাবে ওইটা কানেক্ট অ্যাপসটা কীভাবে আমরা ডাউনলোড করব সেটা দেখে আসি। সেটার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের প্লে স্টোরে। আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা সেখানে চার্জ করব গ্লিক গেমার। ঠিক আছে, GEEK গ্লিক গেমার চার্জ করার পরে যে লোগো, এই যেটা আছে লোগো, এইটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন। আমার ইনস্টল দেওয়া আছে। ইনস্টল দেওয়ার পরে ওপেন দেবেন। ওপেন দেওয়ার পরে উপরে কিন্তু দেখা আছে ডিভাইস কানেক্ট গিয়ে এখানে ব্লুটুথ অন করবেন। ব্লুটুথ অন করার পরে আপনার কিবোর্ড আছে আমাদের, যেটা এখানে কিবোর্ডের লোগো আছে, কিবোর্ডটা চলে আসবে এখানে, ওটা কানেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাড গেমে যাওয়ার পর আপনি যে গেমটা খেলতে চান ওই গেমটা অ্যাড করবেন। আমরা ফ্রি ফায়ার খেলবো, ফ্রি ফায়ার ম্যাক্স আমি অ্যাড করছি এখানে। ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাড করার পরে ইন্টার আছে, ইন্টারে দিবেন। ওইখানে পারমিশন চাইবে, পজিটিভ পারমিশন চাই, ওইখানে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে দেখে চলে আসবো, এখানে অ্যালাউ করে দেব। তারপর আবার দেবো ইন্টার দেওয়ার পরে কিন্তু চলে আসবো গেমে চলে আসছে। তো গেমে আসার পরে আমরা দেখবো আমাদের কিবোর্ড মাউস কাজ করে কিনা। হ্যাঁ, আমি দেখছি কিন্তু আমার মাউসটা কাজ করতেছে। আমি কিন্তু মাউস দিয়া এটা নাড়াইছি। এই যে আমরা গেমে চলে আসলাম, সব কিছু ওকে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যে গেম প্লেটা করবো কিবোর্ডের মাঝে যে কিগুলো আছে ওইগুলো অ্যাড করতে হবে। ওইগুলো আমরা যে নর্মালি গেম প্লে করি, গেম প্লের মধ্যে আমাদের যে কিগুলো আমরা যে সেটিংয়ে আছে ওই সেটিংয়ের মতোই সেম। ওইখানে গিয়ে আমরা সব কিছু কি অ্যাড করে নেব আমাদের সুবিধার্থে। আমরা কোন বাটন দিয়ে চাপলে আমাদের গেম খেলে আমাদের সুবিধা হবে সে অনুযায়ী আমরা ওকে করে নেব। তো আমি দেখাইতেছি কীভাবে ওকে করবেন আপনারা। দেখেন আমার মাউস কিন্তু কাজ করতেছে, আমরা দেখতেছি ডিসপ্লের মধ্যে, মোবাইলের মধ্যে যে কাজ করতেছে। তো ওইখানে যে সেটিং আছে না, আমরা যে গেমের জন্য নর্মাল সেটিং করি সেই সেটিংয়ে চলে যাব। ম্যাচ ওখানে যে আমরা যে আপনার কাস্টমাইজ করি ওইখানে চলে যাব। কাস্টমাইজ যাওয়ার পর আমরা দেখতে পাবো অনেকগুলো কী চলে আসবে ওইখানে। ওই কিগুলোকে আমরা সিলেক্ট করতে হবে আমাদের সুবিধার্থে, আমরা কোনটা ইউজ করলে কোনটা ভালো হবে। ঠিক আছে, ওইখানে আমরা যখন যাব কাস্টমার গেলে পরে আমরা দেখতে পাবো তো এখানে একটা লোগো চলে আসবে। এই যে গ্লিক গেমার যে অ্যাপসটা ইনস্টল দিছি ওইটার একটা লোগো চলে আসবে। ওই লোগোটা আমরা চাপ দিলে ওইখানে অপশান আসবে সিলেক্ট, অ্যাড কি, সেভ, সব কিছু। তো ওইখানে আমরা অ্যাড কি নামে একটা অ্যাড নামে একটা অপশান থাকবো। ওইখানে আমরা যখন চাপ দিব তখন আমাদের সামনে অনেকগুলা অপশান চলে আসবে যে কোন জায়গায় কোনটা বসালে আমাদের সুবিধা হয়। এই যে আপনি দেখতে পারতেছেন যে আমি কিন্তু এই যে লোগোমা ছাপ দেওয়ার পরে উপরে চলে আসছে, এখানে অ্যাড কি আছে, ওইখানে অ্যাড কির মধ্যে আমরা যখন চাপ দিব এখন সব কি আমরা এখন দেখেন একটা অপশন আসছে বলছে আঙুল দিয়ে ছাপ দিছে, আপনি কোনটা সিলেক্ট করবেন। আমি দেখেন এখানে যে ফায়ার বাটন আছে, ফায়ার বাটনে ছাপ দিয়ে ধরে রাখবো। এখন আমি কোনটা সিলেক্ট করতে চাই, ফায়ার বাটনে ছাপ দিয়ে ধরে রাখার পরে আপনি যে মাউস আছে মাউসের যে বাম দিকের অপশনটা ওইটা মধ্যে ছাপ দেবেন। তার মানে গেমে ওইটার মধ্যে ছাপ দিলে আপনার ফায়ার করবে। তারপরে যেখানে যে লাফের আছে লাফ দেয় ওইটার মধ্যে আপনারা ছাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে চলে যাবেন কিবোর্ডের কোন সুইচটা আপনি ছাপ দিলে কোন বাটনটা অন করলে মানে আপনার ক্যারেক্টার লাফ দিবে ওইটা আপনি সিলেক্ট করবেন। এইভাবে প্রতিটা জিনিসই ব্যাগ, মেডিকেট, গ্লোয়াল সব কিছু আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ।